এই ধরনের কার্টুন ছবি সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখে থাকবেন। এখন কথা হচ্ছে এ ধরনের ছবি কিভাবে তৈরি করে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যে আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের কার্টুন ছবি তৈরি করতে পারেন। এই জন্য আপনাদের প্রয়োজন পড়বে দুইটি অ্যাপস, একটা হচ্ছে টুন অ্যাপস আর একটা হচ্ছে পিক্সার। যদি আপনার ফোনে এই দুটি অ্যাপস ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইজ আমি টোন অ্যাপ ওপেন করলাম। টোন অ্যাপ ওপেন করার পর গ্যালারিতে ক্লিক করবো। গ্যালারিতে ক্লিক করার পর আমার গ্যালারি থেকে আমি যে ছবিটা আমি কার্টুন বানাইতে চাই ওই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। তো ওই ছবিটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অটোমেটিক সিলেক্ট হয়ে টোন অ্যাপে চলে আসবো। তারপর আমার ফেসটা অ্যানালাইজ হইব। তারপর আমি মন মতো এটা গ্রুপ করে বা যে কোনো একটা সাইজে নিয়ে উপরের টিক চিহ্ন এখানে ক্লিক করবো। টিক চিহ্ন আইকনে ক্লিক করলে আমার ভেক্টরটা তৈরি হয়ে যাব। আর এই ভেক্টর নিয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, ওইটা আমি আই বাটনে দিয়ে দিতেছি, আপনারা দেখে নিতে পারেন। তো তৈরি হয়ে গেছে আমার ভেক্টর। তারপর স্কিপে ক্লিক করার পর 5 সেকেন্ডের জন্য একটা অ্যাড আসবো। তো এই অ্যাডটা আপনাদের দেখতে হইব বাধ্যতামূলক। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওটি দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তারপর আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাব। তারপর এই অ্যাপস থেকে বের হয়ে যাবেন। তারপর পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তা আমি এই কালারটা নিয়ে নিতেছি। তারপর অ্যাড ফটোতে ক্লিক করবেন। আর এখন যে পিএনজিগুলো ইউজ করবো সবগুলাই আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এই পিএনজিটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে আপনি যে ভেক্টরটা অ্যাড করছিলেন টোন অ্যাপ দিয়ে ওই ভেক্টরটা এখানে আনবেন। এখানে আনার জন্য আবার ওই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর চলে আসবো। তারপর আপনি কাট আউট অপশনে যাবেন। কাট আউট অপশনে যায় আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা এই টোন অ্যাপের যে থেকে যেই ছবিটা এডিট করছেন ওই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন সুন্দর করে। দেখুন আমি যেভাবে করতেছি আপনিও ঠিক সেভাবেই করবেন। তারপর কর্নারে তীর আইকনে ক্লিক করবেন। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি এই ছবিটা পিছনের ছবিটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। একটু বড় ছোটো করে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর আপনি ইরেজার অপশনে ক্লিক করবেন। ইরেজার অপশনে ক্লিক করার পর ছবিটা একটু জুম করে নেবেন, তাহলে আপনার এই বাড়তি অংশগুলো রিমুভ করতে সহজ হবে। তো আমি জুম করে নিলাম। তারপর এই বাড়তি অংশগুলো আস্তে আস্তে সুন্দর করে রিমুভ করে নিতেছি। আপনি একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনার এই কার্টুন আর্ট করা ছবিটা দেখতে অনেক সুন্দর হবে। তো রিমুভ করা হয়ে গেছে। তারপর আমি টিক চিহ্ন আইকনে ক্লিক করলাম। তো আমার সব কিছু কমপ্লিট। তারপর আবার টিক চিহ্ন আইকনে ক্লিক করবো। এখন জাস্ট সেভ করে নেব। তো দেখুন খুব সহজেই মাত্র এক ক্লিকে কিন্তু হিসাবে আপনি এইরকম একটি ছবি আর্ট করতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।